বেশ কিছুদিন আগে কিন্তু আমরা একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম, ঠিক আছে। এয়ারড্রপটার নাম ছিল কিন্তু গেমি। এইটার কাজ ছিল মূলত কিন্তু মাইনিং করা, ঠিক আছে। মানে প্রতিদিন 24 ঘন্টা পর পর ক্লিক করলে আমাদের কিছু সময় পরিমাণ টোকেন দিত। তো এইখানটাতে কিন্তু অনেকজনে দেখলাম অনেক ডলার আছে, ঠিক আছে। তো এই ডলারটা উইথড্র করার জন্য কিন্তু আমাদের ধাপে ধাপে মূলত যে কাজগুলো করতে বলেছিল আমরা সব কিছুই কিন্তু কমপ্লিট করেছি। তো এখন ওরা কিন্তু যে আপডেটটা নিয়ে এসছে এখানটাতে বলেছে যে প্রথমত কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে, কেওয়াইসি কমপ্লিট করতে হবে, বুঝবা। তার মানে 15 আগস্ট, ঠিক আছে। মানে 15 আগস্টে লাস্ট ছিল ডেট, যে 15 তারিখ পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট করা যাবে, তারপরে যাবে না। তার পরবর্তীতে কিন্তু ওরা আরও 1 সপ্তাহ বাড়াইছে। আমি কিন্তু বিস্তারিত বলে দেবো এই প্রজেক্টের সম্পর্কে, প্রজেক্টে কি আমাদের সাথে স্ক্যাম করলো কিনা, এই সকল বিষয়ে। তো ভিডিওটা মূলত শুরু করা যাক। তো প্রথমত আমরা যাই কিন্তু গেমির যে অফিসিয়াল টেলিগ্রাম বোট আছে ওই বোটের ভিতরে। এই যেটা হচ্ছে গেমি কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম বোট, মানে গ্রুপ চ্যালেঞ্জ যেটা বলুক আর কি। তো এখানটাতে কিন্তু ওরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আমি দেখাই, প্রথমত অ্যানাউন্সমেন্ট দিয়েছে এই যে এখানটাতে স্পষ্টভাবে ওরা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছে গেমি টোকেনের যে আমরা কেওয়াইসিটা করছিলাম এটা কিন্তু টোটাল আরও 1 সপ্তাহ বাড়াইছে, ঠিক আছে। মানে 15 তারিখ ছিল, এখন 20 তারিখ পর্যন্ত কেওয়াইসিটা কমপ্লিট করা যাবে। এটা হচ্ছে প্রথম আপডেট। আর দ্বিতীয়ত আপডেট যেটা নিয়ে এসছে ওরা একটা ফালতু আপডেট, যে এইখানটাতে এই যে ওরা কিন্তু বলে দিছে আমাদের, আমি দেখাচ্ছি। এই যে এখানটাতে যদি আমরা এখানে কেউ যদি লেখে হাউ টু উইথড্র টোকেন, তো ওই ক্ষেত্রে কিন্তু এখানটাতে স্পষ্টভাবে বলে দিচ্ছে সর্বনিম্ন যদি কারোর কাছে 5000 টোকেন থাকে তাহলে কিন্তু 6 মাসের জন্য ভেস্টিং, ঠিক আছে। 36 মাস বা মানে ভেস্টিংয়ে থাকবে, মানে টোকেনটা আমাদের লক থাকবে, আমরা কিন্তু তুলতে পারবো না, ঠিক আছে। এটাকে বলে ভেস্টিং। আর যদি তার নিচে মানে যদি 5000-এর নিচে আমাদের কাছে টোকেন থাকে তাহলে কিন্তু আমাদের এনএফটি বাই করে রেখে দিতে হবে, ঠিক আছে। মানে এনএফটি বাই করতে হবে, এনএফটিগুলো হয়তো বা সেল অর্ডার বসানো যাবে, তখন আমরা এই টোকেনটা আবার উইথড্র করতে পারবো। টোকেনটা মোটামুটি ভ্যালু দেখলাম খুব একটা ভালো না। আবার এখানটাতে যদি মনে করো যে আমরা টোকেন কোনো প্রকার বাই করবো না, আমি এনএফটিও বাই করবো না, তাহলে কী হবে, এইখানটাতে এই যে এরা স্পষ্টভাবে বলে দিচ্ছে টোকেনটা কিন্তু আমাদের কেটে নিবে, ঠিক আছে। মানে পুরো ফালতু একটা প্রজেক্ট হিসাবে বললেই চলে। তো এখন মূলত দেখাবো যে আমরা টোকেনটা বাই সেল করবো কিভাবে। তো বাই সেল করার জন্য প্রথমত গেমি অ্যাপ্লিকেশন আসতে হবে। অ্যাপ্লিকেশন আসার পরবর্তীতে এই যে গেমি যে পয়েন্ট আমাদের আছে বা ডলার বা টোকেনটা আছে এখানটাতে তোমরা বাই করবা। এই যে আমি কিন্তু এখানে মোটামুটি 2টা এনএফটি বাই করেছিলাম। তো এইখান থেকে তোমাদের কিন্তু এনএফটি বাই করতে হবে। এনএফটি বাই করার মনে করো এই এনএফটিটা তোমার পছন্দ, এটা একটা বাই করলাম, ঠিক আছে, সাকসেসফুল হলো। এইভাবে মূলত আমাদের বাই করতে হবে। হয়তো বা এর পরবর্তীতে আমরা এখানে উইথড্র আপডেট পাবো, যেগুলো দ্বারা আমরা এই সেল করতে পারবো এনএফটিগুলো। এইভাবে কিন্তু তোমাদের সব বাইকে যার যত টোকেন বা পয়েন্ট যাইটাই থাকুক না কেন ওইটা দিয়ে কিন্তু তোমাদের বাই করতে হবে। যদি তোমরা বাই না করো ওই ক্ষেত্রে কিন্তু খামোখা তোমাদের টোকেনগুলা পয়েন্টগুলা কেটে নেবে। মানে এক কথায় যে কাজটা করলা, যে পরিশ্রম করলা অ্যাপসে ডাউনলোড করা সেই মানে পুরাটাই বৃথা যাবে। ওই ক্ষেত্রে বলছি সবাই চাইলে বাই করতে পারো, না চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারো। তো আমার মতে 5টা মিনিট বা 10টা মিনিট সময় দিয়ে এই যে এনএফটিগুলো আছে, তো এনএফটিগুলো তোমরা 100টি কিনতে থাকবে। যার কাছে যেই পরিমাণই টোকেন আছে ওই পরিমাণ টোকেন দিয়ে সবগুলো কিনে ফেলে রাখবো। পরবর্তী যদি টোকেনের দাম বাড়ে বা তোলা যায় ওই ক্ষেত্রে, কারণ আমরা মনে করি হিসাব মতে পুরাই তোমরা বিপদে আছো, কারণ এই প্রজেক্টটা মনে হয় না তেমন স্ক্যাম করেছে, তবে এদের ভ্যালুটা অনেক কম। যদি টোকেনের দামটা বাড়ে কখনো, তখন অ্যাপসটা ইনস্টল দিয়ে ওই ক্ষেত্রে কিন্তু উইথড্র দেওয়া যাবে, তখন কোনো প্রকার সমস্যা হবে না। এই জন্য বলছি, তো এই কাজটা কিন্তু সবাই চাইলে কমপ্লিট করে নিও, ঠিক আছে। এখানটাতে আমার হিউজ পরিমাণ ডলার ছিল, তারপরেও কিন্তু মনে হয় না এখন আমরা হয়তো বা তেমন একটা প্রফিট করতে পারবো। তো পুরা ক্রিপ্টোকারেন্সি অবস্থায় খারাপ বর্তমানে, ঠিক আছে। তো এই জন্য মূলত এই কাজটা করে ফেলে রেখো। আর বিস্তারিত কিন্তু ধাপে ধাপে ভিডিও আসবে, পরবর্তীতে বলে দেবো যদি কোনো কিছু করা লাগে। তো আপাতত তোমরা পাই নেটওয়ার্কের আর হচ্ছে যে মাইনিং আছে 3টা, আমাদের বেস্ট 3টা অ্যাপ্লিকেশন, এই 3টা অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু পরবর্তীতে ভিডিও আসবে। পাই নেটওয়ার্ক, বিটিসিএস আর হচ্ছে বন্ডেক্স, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।